হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি তোমাদের সবার কাছে চলে এসেছি তোমাদের আবদারে আরও একটা রেসিপি নিয়ে। সেটা কি? সেটা হলো চাল পটলের রেসিপি। তোমরা বলতেই পারো চাল পটলের ঘন্ট, এটাও তোমরা কিন্তু বলতে পারো। আজকে এই রেসিপিটা কিন্তু একদম পিওর ভেজ রেসিপি। যে কোনো উৎসবে, পুজো পার্বণে কিন্তু এই রেসিপিটা রান্না করা যেতেই পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি করে এই চাল পটলের রেসিপিটা তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক চাল পটলের এই ভেজ রেসিপি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথম উপকরণ হলো পটল। এই পটল কি করেছি, আমি এখানে অল্প অল্প খোসা রেখেছি। খোসা রেখে এরকম মানে স্কোয়ার স্কোয়ার করে একটা পটলকে 2 টুকরো 3 টুকরো করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। লাগছে আলু। ওখানে 750 পটল নিয়েছি, তাই এখানে নিয়েছি আমি 400 আলু। ওটাকেও আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু সাজিরে, আর একটু দারচিনি, আর 3টে এলাচ। আর এটা আমি নাবানোর সময়, এই গরম মশলা গুঁড়োটা দেবো আমি নাবানোর সময়। আপনারা যদি বেশি করে ফোড়ন দেন তাহলে নাবানোর সময় না দিলেও হয়। আমি নাবানোর সময় একটু দেবো আর ফোড়নের সময় একটু দেবো। ধনে গুঁড়ো আমি কিন্তু একটু ভালো করার জন্য, মানে রেসিপিটা যাতে আরও টেস্টফুল হয়, সেই জন্য ধনেটাকে আমি ক্র্যাশ করে, মানে আপনার খালি করা একটু টেলে তারপর সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি। লাগছে জিরা বাটা। এখানে আমি 2 চামচ নিয়েছি, 2 টেবিল স্পুন, একটু বড় টেবিল স্পুনে 2 টেবিল স্পুন আমি জিরা বেটে রেখেছি। লাগছে গোবিন্দভোগ চাল। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ধুয়ে আমি পরিষ্কার করে, দেখুন ঝুরঝুরে করে, মানে ঝরিয়ে জল ঝরিয়ে রেখেছি। আদা বাটা এবং লঙ্কা বাটা। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1.5 ইঞ্চির মতন আদা একসাথে পেস্ট করে এখানে রেখে দিয়েছি। অর্থাৎ এখানে 2 টেবিল স্পুন আদা বাটা আছে, আর 1 টেবিল স্পুন হলো লঙ্কা বাটা। আমি আপনাদের স্পুনের মাপটা বললাম। এখানে প্রয়োজন মতন হলুদ রয়েছে, যতটা লাগবে ততটাই দেবো। লঙ্কার গুঁড়ো রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো। লাগছে চিনি স্বাদ মতো। এখানে একটা বড় মাপের টমেটো আমি স্কোয়ার করে কেটে রেখে দিয়েছি। লাগছে স্বাদ মতো নুন। লাগছে নামাবার সময় ঘি দেবো আমি, তাই ঘি রেখেছি। আর আমি এটা করব হলো আমি রিফাইন অয়েল। আপনারা চাইলে কিন্তু মাস্টার্ড অয়েলও করতে পারেন, আমি এটা করব রিফাইন অয়েলে। তাহলে চলুন এবার আমাদের রান্নার দিকে যাওয়া যাক। তাহলে দেখুন আমি কিন্তু আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে বলতে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এবং তাতে 3 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আগে আমরা পটলগুলো ভেজে নেব। আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 750 পটল নিয়েছি। আপনাদের আগেও বললাম এই পটলটা সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছে হলে ছাঁকা তেলেও ভাজতে পারেন। আমি যেহেতু এখন সবাই একটু হেলথ নিয়ে চিন্তা করে, একটু যতটা কম তেলে রান্না করা যায়, কিন্তু এটা একটা এত সুন্দর রেসিপি, যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো নববর্ষের দিনেও আপনারা এইসব, মানে ভালো দিনগুলোতে, নববর্ষ বলুন, পুজো বলুন, নিরামিষ যেদিন খাওয়ার থাকে কোনো, সেই দিন কিন্তু এগুলো করতে পারেন। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এটাকে এবার 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব ভালো করে। আমরা একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন 4 মিনিট আমাদের হয়ে গেছে। আমার কিন্তু পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবং তেলও কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। আপনাদের আরেকটা জিনিস বলি, এইটা আরও একটু সুন্দর এবং স্পেশাল করার জন্য আপনারা কিন্তু এর মধ্যে কাজু বাদাম কিশমিশও দিতে পারেন। যখন চালটা আলুটা আমি ভাজবো, তার মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ যদি চান, বা কেউ যদি কাজু বাদাম না পান, চীনা বাদামও এর মধ্যে দিতে পারেন আপনারা। দেখুন আমার এর মধ্যে কিন্তু তেল রয়েছে। এর মধ্যে এবার আমি রান্নাটা শুরু করব। এর মধ্যে আরও এই 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন, এটা একটুখানি স্পাইসি হবে, নিরামিষ কিন্তু যাতে এই দিয়েই লোকে ভাতটা খেতে পারে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিতে হয় সব সময়। শুকনো লঙ্কাটা দিলে দেখতে সুন্দর লাগে। দিচ্ছি আমরা 3টে এলাচ, আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে রেখেছিলাম, আর দারচিনি দিলাম, আর তার সাথে একটু সাজিরা। আপনারা কেউ যদি মনে করেন গোটা লঙ্কাও দিতে পারেন। গোটা লঙ্কাটা যখন কষাবেন তখন কিন্তু দেখতে গোটা লঙ্কার একটা আলাদা স্পেশালিটি আছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি 400 আলু নিয়েছি। মাপগুলো আপনাদের ডবল ডবল করে বলে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিই, 1/3 স্পুন আমি নুন দিলাম। এবার একটু এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আমাদের 2 মিনিট হয়ে গেছে। দেখুন আলুগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি।
এখানে যদি পটল 1 কেজি নিতেন তাহলে 100 চাল নিতে বলতাম। আমি এখানে 750 পটল নিয়েছি, তাই আমি 50 গ্রাম, একটু বেশি হবে হয়তো, 60 গ্রামের মতন চাল রয়েছে এখানে, 50-60 গ্রামই হবে। এবার এটাকে আমি আবার 1 মিনিট ঢেকে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে এটা করতে হয়। এটাকে আমরা 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে। আমি চালটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি বলেছিলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, আমি হয়তো আপনাদের কাঁচা লঙ্কাটা দেখাইনি, আমি ভাবলাম এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিই, ইয়েলোর মধ্যে গ্রিন গ্রিন ভালো লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি আমরা একে একে মশলাগুলো অ্যাড করবো। প্রথমে আগে টমেটোটা দিলাম, দিয়ে আবার আমরা 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। এর সাথে কিন্তু আলুটাও এইভাবে সেদ্ধ হয়ে যাবে। আমরা আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট আমাদের হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে নেবো। গ্যাসটা এবার একটু কমিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন লঙ্কা বাটা। আবার এটাকে একটু নাড়িয়ে নিলাম। 2 টেবিল স্পুন জিরা বাটা। আগে 1/2 টেবিল স্পুন দিয়েছিলাম পটল ভাজার মধ্যে, এখন আবার 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। একটু মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা 1/2 কাপ জল অ্যাড করলাম। এখানে 1/2 কাপের একটু কম দিলাম। এটা একটু স্পাইসি তো, এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, মানে একটু হালকা গ্রেভি থাকবে। আপনাদের আমার মুড়ি ঘন্ট রেসিপিটা নিশ্চয়ই মনে আছে, তার মধ্যে যেরকম তার থেকে একটু গ্রেভি থাকবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। এখানে আমি 10 গ্রাম ধনে গুঁড়ো করে নিয়েছিলাম, অর্থাৎ ওই 2 টেবিল স্পুনের মতন, টেবিল স্পুন বলবো না, টিস্পুনের মতন, 2 টিস্পুনের মতন এখানে জিরা গুঁড়ো, এই ধনে গুঁড়ো আছে। এবার এটাকে আমরা একটু মশলাটাকে কষতে দেবো। এই 1 টিস্পুন চিনি, চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিলাম। আর একটু আমি এখানে জল অ্যাড করছি, 1/2 কাপের মতন আবার জল দিলাম। এবার এটাকে আমরা 2 মিনিট কষার জন্য দেবো, মানে কাঁচা ভাবটা যাতে, কাঁচা গন্ধটা, আদা জিরা এর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমরা পটলগুলো দেবো। আমাদের পটলগুলো ভাজাই আছে। আমরা 2 মিনিট পর ফিরে আসছি। আমাদের 2 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর মশলাটা কষেছে, আলাদাই রং হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, আর গোবিন্দভোগ চালটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা পটলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার আরও 1/2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি 2 মিনিট আমরা হতে দেবো, 2 থেকে 3 মিনিট, তারপরেই আমাদের চাল পটল তৈরি হয়ে যাবে। আমার মিক্সড হয়ে গেছে। এটাকে আমরা 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আলু এবং পটলটা পুরোপুরি যেটুকুনি বা 80% করে সব হয়েই গেছিলো সেদ্ধ, আরও 20% আমাদের সেদ্ধ হয়ে যাবে। আমাদের 3 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর, দেখুন একটা সুন্দর কালার হয়েছে। আবার তেলও বেরিয়ে এসছে। ঘিটা অপশনাল, ঘিটা আপনারা দিলে আরও ভালো লাগবে, এতটা তেল হয়েছে। ঘিটা দিলে একটা সুন্দর নিরামিষ তরকারিতে একটা সুন্দর সেন্ট আসে। এবার আমি গরম মশলার প্যাকেটটা কেটে রেখেছিলাম, আমি তো ফোড়নে গরম মশলা দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু সামান্য ঘি দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসে। ওই 1/2 টিস্পুনের মতন ঘি দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, তারপরে আমরা গরম গরম পরিবেশন করব। অবশেষে কিন্তু আমাদের চাল পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর একটা রং এসছে, ভীষণ সুন্দর লাগছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তো বাড়িতে রান্না করে দেখতেই হবে। আর যদি রান্না করে খেতেও ভালো লাগে তবে কিন্তু পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। তার সাথে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এই পিওর ভেজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং যদি অন্য কোনো রেসিপিও আমার কাছে খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু সেটা আমাকে লিখে জানাবেন অবশ্যই মনে করে, এবং চটপট রান্না করে ফেলুন এই চাল পটলের রেসিপি।